আসসালামু আলাইকুম স্যার, ম্যাডাম ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো স্যার আমাদের ফিনান্সের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণে ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে, তাই না? আমরা কিন্তু এর আগে ক্লাসে আমরা আলোচনা করছিলাম স্যার নগদ প্রবাহ বিবরণী, তারপর বিভিন্ন অনুপাত বিশ্লেষণ, সেগুলো নিয়ে। তো আজকে আমরা আলোচনা করবো স্যার আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে? তো নর্মালি ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি? ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা হচ্ছে আপনি সেই একটা পর্যায়ে, মানে যে একটা পর্যায়ে বোঝায় যেখানে স্যার আপনি বিক্রি করলে আপনার লাভও হবে না, আবার কিছু ক্ষতিও হবে না, সেটা হচ্ছে কি আপনার ব্রেক ইভেন পয়েন্ট। মানে আয় ব্যয় সমান অবস্থান থাকে, সেটা হচ্ছে কিছু আপনার ব্রেক ইভেন পয়েন্ট। আর ব্রেক ইভেন পয়েন্ট উপরে অবশ্যই কিছু আপনার সেটা মুনাফা হিসেবে গণ্য হয়, এটা বেসিক আমরা জানি স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন স্যার আপনার, তো ব্রেক ইভেন পয়েন্টে আমি এখানে কয়েকটা সূত্র লিখে দিয়েছি। তো অনেকে বলে স্যার ফিনান্স অনেক কষ্ট, মানে অনেক কঠিন একটা বিষয়। আসলে এখানে কঠিন হওয়ার একটা বিষয় কি জানেন? এখানে সব সূত্রের কাজ। আপনি যত বেশি সূত্রে পারদর্শী হবেন, আপনি তত বেশি অঙ্কটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো মোরাল হচ্ছে এই যে এখানে যে আমি সূত্র লিখেছি না, এটা আদারওয়াইজ কিন্তু আরো সূত্র আছে। আপনার যারা অ্যাকাউন্টিং এ যে ব্যবস্থাপনার একটা পরিচিত একটা অধ্যায় আছে, জানার মতো আমি ঠিক ভুলে গেছি না অধ্যায় নামটা। সেই অধ্যায় স্যার মূলত সেম সূত্রগুলা, আরো ইউনিক টাইপের সূত্র, আরো মনে করেন একটা না থাকলে আরেকটা দিয়ে আমরা কিভাবে বার করতে পারি। মানে এখানে না বলতে কিছু নাই। আপনি কোনো মান যদি দেওয়া না থাকে, আপনি আদার একটা সূত্র দিয়ে, অন্য একটা সূত্র দিয়ে আপনি কি স্যার আপনি এটা নির্ণয় করতে পারবেন স্যার। ঠিক আছে? তো খেয়াল করেন স্যার, এখানে স্যার সেম স্যার আমি এখানে, তো আমরা আগের ক্লাসে বলেছিলাম স্যার ব্রেক ইভেন পরে তিন ক্যাটাগরি সূত্র থাকে। একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, আরেকটা হচ্ছে আপনার সমচ্ছেদ বিন্দু, আরেকটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত, তাই না? তো আমরা এখানে স্যার তিন টাইপের সূত্র লিখেছি। আমি চেষ্টা করছি একটা বডি লেখা। আর আমার হাতে লাগা খারাপ স্যার, একটু কনসিডার করে নেন স্যার। ঠিক আছে? আমি আমার একাডেমিতে হাতে লাগা অনেক বেশি বিখ্যাত। ঠিক আছে? তো সমস্যা নেই। আপনি খেয়াল করেন স্যার, এখানে দেখেন স্যার আপনার কন্ট্রিবিউশন মার্জিন। তো আপনার 4 অধ্যায় অনুপাত বিশ্লেষণে আপনি যেই অঙ্ক করেন না কেন, কন্ট্রিবিউশন মার্জিন একটা কমন একটা সূত্র। এখানে আপনার কন্ট্রিবিউশন মার্জিন আপনার নির্ণয় করতেই বলবে। ঠিক আছে? আপনার মানে ম্যাক্সিমাম অঙ্কে কন্ট্রিবিউশন মার্জিন আপনি নির্ণয় করতে বলে। ঠিক আছে? তো ওইটা একবারে মুখস্থ থাকার কথা। কন্ট্রিবিউশন মার্জিন সূত্র কি স্যার? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তো এখানে স্যার পরিবর্তনশীল ব্যয় মানে পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝানো হয়েছে? তো নর্মালি স্যার অ্যাকাউন্টিং আরেকটা অধ্যায় স্যার ব্যয় পরিচিতি নিয়ে, আমিও নামটা ঠিক বলছি, এরকম একটা অধ্যায়। তো ওইখানে স্যার মানে ওখানে তারা আলোচনা করে ব্যয় কত রকম হয়, পরিচালন ব্যয়, স্থায়ী ব্যয়, তারপর অনেক ধরনের ব্যয় আছে। তো ঠিক সেম স্যার আপনি এখানে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মানে কি বোঝায়? পরিবর্তনশীল ব্যয় মানে বোঝায় সেই সকল ব্যয় যেগুলো কি স্যার উৎপাদন ক্ষমতা বাড়লে সেগুলা কি স্যার একটা পরিবর্তন ঘটে। মানে আপনার যদি উৎপাদন ক্ষমতা বাড়ে বা উৎপাদন ক্ষমতা কমে, হ্রাস পায়, তার যে ব্যয়ও যে কি স্যার একটা মানে বাড়া কমা যে হ্রাস পাবে, সেটা হচ্ছে কি স্যার আপনার আপনার পরিবর্তনশীল ব্যয়। মোরাল হচ্ছে যে ব্যয় পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, মানে স্টিল থাকে না তা। ঠিক আছে? এখন খেয়াল করছে এই যে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, এইটা তাহলে আপনি এই সূত্রতে করতে পারেন। আদারওয়াইজ আপনি কি আরেকটা সূত্র কি স্যার? বিক্রয় একক, এটা কিন্তু ইনটু স্যার। ঠিক আছে? আইসিটি কয়টা কয়টা এই ইনটু আমরা স্টার বলি স্যার। ঠিক আছে? বিক্রয় একক গুণ স্যার কন্ট্রিবিউশন মার্জিন, এই সূত্র আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি স্যার বিক্রয় থেকে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত গুণ করলে কি স্যার আপনি এটা বার করতে পারবেন। তিনটা সূত্র পেয়ে গেছি, মানে একটাই নিয়ম, সূত্র পেলাম কয়টা স্যার? তিনটা। এখন সাপোজ আপনার বিক্রয়ের মান দেওয়া নেই, কিসের মান দেওয়া নেই স্যার? আপনার বিক্রয়ের মান দেওয়া নেই। যদি বিক্রয়ের মান দেওয়া না থাকে, আপনি কি স্যার এই যে বললাম ফিনান্সের কোনো কিছু না নেই, আপনি সূত্র করতে পারবেন। ওইটার মান নাই, এই সূত্র করতে পারবেন। এটার মান নাই, ওই সূত্র করতে পারবেন। ঠিক আছে? ধরেন সাপোজ আপনার বিক্রয় মান দেওয়া নেই, আপনি একবারে সহজ মুনাফার সাথে স্থির ব্যয় যোগ করবেন আর পরিবর্তনশীল ব্যয় কি স্যার যোগ করে দেবেন, তাহলে আপনি মুনাফা পেয়ে যাবেন স্যার। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, এখন আসি স্যার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তো নর্মাল স্যার যদি কোনো একটা জিনিস অনুপাত আমাকে বার করতে বলে, আমরা সেটা সাথে গুণ করি, তাই না স্যার? তো এখানে স্যার কন্ট্রিবিউশন মার্জিন মূলত টাকায় থাকবে, আর এখানে কন্ট্রিবিউশন অনুপাত মানে মূলত স্যার পার্সেন্টেজে থাকবে স্যার। ঠিক আছে? অনুপাত। এখন খেয়াল করুন স্যার, তো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এটা সূত্র কি স্যার? কন্ট্রিবিউশন মার্জিন থেকে বিক্রয় ভাগ করতে হবে, তারপর 100 দিয়ে গুণ করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কি স্যার? বিক্রয় ভাগ করে গুণ 100। এখন এই কন্ট্রিবিউশন মার্জিন আমরা কই পাবো, তাই না? দেখেন উপরে কিন্তু আমরা কন্ট্রিবিউশন মার্জিন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। মানে একটা সূত্রের সাথে আরেকটা সূত্র রিলেটেড, বুঝছেন? মানে একটা সম্পর্ক আছে স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে অনুপাতের সূত্র কি স্যার? কন্ট্রিবিউশন মার্জিন থেকে বিক্রয় ভাগ করতে হবে, তারপর গুণ 100। কন্ট্রিবিউশন মার্জিন সূত্র কি স্যার? উপরে তাকালে আপনি কন্ট্রিবিউশন মার্জিন সূত্র দেখতে পাবেন। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, এরপর স্যার এই যে কন্ট্রিবিউশন মার্জিন, এটা চাইলে আপনি আরো অনেকভাবে নির্ণয় করতে পারেন। ঠিক আছে? আরো অনেকভাবে নির্ণয় করা যায়, সেটা আমরা পরবর্তী আলোচনা করবো স্যার। ঠিক আছে? এরপরে খেয়াল করছে আপনার সমচ্ছেদ বিন্দু একক। তো মূলত সমচ্ছেদ বিন্দু মানে যেটাই ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়, এই সমচ্ছেদ বিন্দুকে আবার দুই ভাবে নির্ণয় করা হয়, মানে দুইটা ক্যাটাগরিতে নির্ণয় করা হয়। একটা হচ্ছে একক, আর একটা হচ্ছে আপনার টাকায়। আপনি যদি প্রশ্ন বলে একক করো, আপনি একক করবেন, যদি বলে টাকা, তাহলে আপনি স্যার টাকায় করবেন। ঠিক আছে স্যার? অনেক সময় দুইটা একসাথে করতে বলে। ঠিক আছে? এখন খেয়াল করেন স্যার সমচ্ছেদ বিন্দু একক, এটা সূত্র কি স্যার? স্থায়ী ব্যয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন আপনার ভাগ করলে কি স্যার আপনি সমচ্ছেদ বিন্দু এককটা পেয়ে যাবেন। স্থায়ী ব্যয়। ঠিক আছে? কারণ অনেক সময় স্থায়ী ব্যয় কি মানে অনেক অঙ্কের ক্ষেত্রে হয় কি স্যার, স্থায়ী ব্যয় দেওয়া থাকে এত টাকা, বা অনেক সময় কি কয়টা ক্যাটাগরি থাকে স্থায়ী ব্যয়, সেগুলো যোগ করে লিখতে হয়। আমরা অঙ্কের মাধ্যমে বুঝবো স্যার। ঠিক আছে? সামনে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো, আমরা বুঝতে পারবো। ঠিক আছে?
এগুলো এখন যদি টাকা বলে সমচিত বিন্দু টাকায়, এই যে খেয়াল করতে সমচিত বিন্দু টাকায়, তাহলে সূত্র কি স্যার সেম, স্থায়ী ব্যয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ভাগ করতে হবে। বুঝতে পারছি? উপরে হচ্ছে কি শুধু কন্ট্রিবিউশন মার্জিন, আর যদি বলে টাকায় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। বুঝতে পারছি? আচ্ছা, তো যদি বলে টাকায় তাহলে স্থায়ী ব্যয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আপনি কি করবেন, ভাগ করবেন। এখন কেউ তারা টাইপের প্রবলেম থাকে না, না স্যার আমি কন্ট্রিবিউশন মার্জিন দিয়েই করবো, তাহলে স্যার হ্যাঁ হবে, সমস্যা নেই। আপনি স্থায়ী ব্যয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন ভাগ করবেন, শেষে কিছু আপনি বিক্রয়টা গুণ করে দিবেন। ঠিক আছে? হয়তো আপনি স্থায়ী ব্যয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ভাগ দিবেন, বুঝুন কিন্তু বিষয়টা। কারণ আপনি বলেন না স্যার আমি কন্ট্রিবিউশন অনুপাত না, আমি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে কাজ করবো। হ্যাঁ করতে পারবেন, স্থায়ী ব্যয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন আপনি লিখতে পারবেন, কিন্তু সেই সাথে এক্সট্রা একটা কাজ করে আপনি বিক্রয়টা কিছু আপনার গুণ করতে হবে স্যার। বুঝতে পারছি? আর বিক্রয় যদি দেওয়া না থাকে, আপনার সূত্র স্যার এখানে দেওয়া আছে, বিক্রয় সূত্র কি মুনাফার সাথে স্থায়ী ব্যয় যোগ এবং পরিবর্তনশীল ব্যয় যোগ। বুঝতে পারছি স্যার? আচ্ছা, স্থায়ী ব্যয় স্থির ব্যয় কিন্তু একই কথা স্যার। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একই কথা মানে ইউজ করবো স্যার। আচ্ছা, সমস্যা নাই। নেক্সট কি স্যার, এটা চাইলে আপনি আরেকভাবে তৈরি করতে পারেন কি স্যার, একক প্রতি সমচিত বিন্দুর সাথে একক প্রতি পরিবর্তন হিসেবে গুণ করলে আপনি পেয়ে যেতে পারেন। আবার বলছে একক প্রতি সমচিত বিন্দুর সাথে একক প্রতি কি স্যার পরিবর্তন হিসেবে গুণ করলে কি স্যার এটা পাওয়া যায়। অনেকগুলো সূত্র, এই জন্য অনেক কঠিন, কারণ একটাই মান এতগুলো সূত্রতে করা যায় স্যার, করা যায়। ঠিক আছে, ফিনান্স বলে কথা স্যার। এই দ্বিতীয় ক্যাটাগরি সূত্র। তৃতীয় ক্যাটাগরি স্যার নিরাপত্তা প্রান্ত, তাই না স্যার? নিরাপত্তা প্রান্তের সূত্র কি স্যার, প্রকৃত বিক্রয় মানে সমচিত বিন্দু। আর সমচিত বিন্দু আমরা কই পাবো, সমচিত বিন্দু আমরা যেখানে আছে, সমচিত বিন্দু কি স্যার আপনার একক আছে, সমচিত বিন্দু টাকাও আছে। যখন আমরা যেটা আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? আচ্ছা, অথবা স্যার আপনার মুনাফার সাথে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ভাগ করতে পারেন, তাহলে সেম নিরাপত্তা প্রান্ত হয়ে যায়। দেন দুইটা কিন্তু পাই আছে। অথবা আপনি প্রকৃত বিক্রয় থেকে সমচিত বিন্দু আপনি কি স্যার মাইনাস করবেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন স্যার, মুনাফা থেকে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, অবশ্যই দুইটা কিন্তু আলাদা, একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। বুঝতে হবে স্যার? ঠিক আছে, এইটা আপনি ভাগ করে পাইতে পারেন। বুঝতে পারছি স্যার? নেক্সট স্যার, মানে এখন খেয়াল করেন, ধরেন আপনার মুনাফা দরকার, যেমন এখানে স্যার আপনার বিক্রয় দরকার, যদি বিক্রয় মান দেওয়া না থাকে আপনার সূত্র কি স্যার, মুনাফার সাথে স্থির ব্যয় যোগ করুন, পরিবর্তনশীল ব্যয় আপনি যোগ করেন। আর যদি কি স্যার আপনার এই সূত্র করার ক্ষেত্রে আপনার কি দরকার, মুনাফা দরকার, কিন্তু প্রশ্ন কি স্যার, মানে প্রশ্নের ভিতরে মুনাফা মানটা সরাসরি দেওয়া নাই, তখন আপনি সেম সূত্র দিয়ে বার করতে পারবেন কি স্যার, মুনাফার সূত্র কি স্যার, বিক্রয় থেকে আপনার পরিবর্তনশীল বাদ অথবা স্থায়ী ব্যয় বাদ দিলে পাওয়া যায়। ঠিক আছে স্যার, বিক্রয় থেকে কি স্যার আপনার পরিবর্তনশীল বাদ এবং স্থায়ী বাদ বাদ দিলে আপনি কি স্যার পাওয়া যায় স্যার। ঠিক আছে, কারণ এটাকে আরেকভাবে বলা যায়, এই সূত্রকে আরেকভাবে বলা যায় কি স্যার, দেখেন বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, এটা কোনো কিছু মিল আছে? একবারে প্রথমে তাকান, দেখেন বিক্রয় মাইনাস পরিবর্তনশীল, তাহলে আমরা এই দুইটাকে কন্ট্রিবিউশন মার্জিনও বলতে পারি না, এই সূত্রকে আরেকভাবে বলতে পারি না, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থায়ী ব্যয়। আর একই তো কথা, কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, এখানে কি স্যার বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। আমরা এটাও বলতে পারি কন্ট্রিবিউশন মার্জিন মানে স্থায়ী ব্যয়, অথবা আপনি যদি বেশি পেঁচা মনে হয় আপনি বলছেন না স্যার এত কিছু বুঝি না, আমি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল মানে স্থায়ী ব্যয়, এইভাবে আমি করতে পারবো স্যার। বুঝতে পারছি স্যার? নেক্সট সবচেয়ে বেশি মানে এটা আসে মানে গহতে আসে স্যার সবচেয়ে বেশি, নিরাপত্তা প্রান্ত। এটা পার্সেন্টে কি স্যার আপনার, সরি স্যার আমরা মুনাফা না আলোচনা বলছি স্যার, নিরাপত্তা প্রান্ত। এটা মূলত পার্সেন্ট, মানে এখানে পার্সেন্টেজের মান থাকে স্যার, আমরা জানি স্যার যদি পার্সেন্টেজের মান থাকে তো আমরা 100 গুণ করি, তাই না স্যার? আমরা আগে আলোচনা করছিলাম স্যার। তো নিরাপত্তা প্রান্তের সাথে বিক্রয় ভাগ গুণ 100, খুব সহজ স্যার, নিরাপত্তা প্রান্ত কই উপর থেকে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আছে প্রত্যাশিত মুনাফা। এই প্রত্যাশিত মুনাফা দুই ভাবে হয়, একটা আপনার টাকা হতে পারে আর একটা একক হতে পারে। কি স্যার, একটা টাকা একটা একক। যদি বলে কি স্যার প্রত্যাশিত মুনাফা এককে, তাহলে আপনি কন্ট্রিবিউশন মার্জিন যেটা আছে সেটা কি স্যার এককটা দেবেন। কি দেবেন স্যার, কন্ট্রিবিউশন যে মার্জিনটা আছে সেটা আপনি কি স্যার এককে দেবেন। আর যদি বলে টাকায় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আপনি কি স্যার টাকারটা দেবেন। বুঝতে পারছি স্যার? যদি বলে কি স্যার প্রত্যাশিত মুনাফা এককে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আপনি কি দেবেন স্যার এককে। সরি স্যার, সরি স্যার। আচ্ছা, যদি বলে কি স্যার আপনার এককে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কি স্যার আপনার এককে, এবং যদি বলে টাকায় তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন দেবেন টাকাতে। সূত্র কি স্যার, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, এটা হচ্ছে প্রত্যাশিত মুনাফা সূত্র। আপনার অনেকে বলে ওরা যদি 40% মুনাফা করতে চায় তাহলে তাদের বিক্রয় পরিমাণ কত হবে বা পরিবর্তন মানে চায়, সেক্ষেত্রে আমরা এই সূত্র করে ইউজ করবো। প্রত্যাশিত মুনাফা বা প্রত্যাশিত মুনাফা হার নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা এটা নির্ণয় করবো স্যার। বুঝতে পারছেন? এই হচ্ছে সূত্র খেলা। এখন এছাড়া আরো অনেক কিছু সূত্র আছে, এখন আমরা অঙ্ক গেলে পাবো। ঠিক আছে, আমরা এখানে পুরো একটা বোর্ডে জায়গা হয় না স্যার, আরো কয়েকটা টুকটাক ছোটখাটো সূত্র আছে যেটা আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন আমরা কিছু বুঝতে পারবো স্যার। ঠিক আছে, এই হচ্ছে কি স্যার আপনার সূত্র। আপনি ফিনান্সে যদি সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন কি স্যার, আপনি ফিনান্সের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য ফিনান্স অঙ্ক একবারে সহজ। যেমন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখেছি স্যার যারা একটু ভালো করে পড়ালেখা করে বা যারা বুঝে তারা বলে কি স্যার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে না সেকেন্ড পেপারে যে লাস্টের যে খন্ডগুলো আরো বেশি সহজ, কারণ জাস্ট অনুপাতের অঙ্ক, সূত্রের অঙ্ক, সূত্র করলে ছোট ছোট অঙ্ক, এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা হয়ে যায়।
সলিড নাম্বার 10 নাম্বার, ঠিক আছে, এরকম হচ্ছে কিছু আপনার সূত্র পালে ফিনান্সের অঙ্ক সবগুলো সহজ স্যার, ঠিক আছে। তো সবাই লিখে রাখেন স্যার, আমরা নেক্সট ক্লাসে স্যার আমরা আমাদের বিভিন্ন বোর্ড কোচিং আমরা আলোচনা করবো এবং এই সূত্র কিন্তু আমরা তখন অ্যাপ্লাই করবো। তো এই জন্য আপনার প্রাথমিক কাজ কি, প্রাথমিক কাজ হচ্ছে এই যে সূত্রগুলো আছে সেগুলো স্যার পুরোপুরি মুখস্থ করা, ঠিক আছে। অনেকে বলে স্যার সূত্র মুখস্থ করে নাই আপনি অঙ্ক করান মনে এসে হোক, না এরকম হবে না স্যার, মুখস্থ করে তারপর মাঠে নামতে হবে, ঠিক আছে। আপনি কিছু জানেন না মাঠে নেমে আছেন, আপনার তো বাইরে মেরে, ঠিক আছে। তো এই জন্য কি স্যার আপনার মুখস্থ করে তারপর আমরা মাঠে নামবো, ফিল্ডে নামবো, যেন আমরা খুব সহজ, আমি জিজ্ঞেস করবো স্যার মুনাফা সূত্র কি বলতো, তখন আপনার যেন মাথায় আসতে হবে, মানে যে আপনি পৃষ্ঠা খালি খুলবেন না, আহা মুনাফা কই মুনাফা কই, দরকার নেই তো স্যার, মুখস্থ করেন তারপর আমরা ফিল্ডে কাজ করবো স্যার, ঠিক আছে। তো আজকের কাছে এই পর্যন্তই, সবাই স্যার একটু সূত্র তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, ঠিক আছে।